আমরা আশা করছি যে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচন, যে নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রার্থীরা অংশগ্রহণ করবেন। একই সাথে এই নির্বাচনে আমরা গণভোটের মাধ্যমে দীর্ঘ সময় নিয়ে যে সংস্কার প্রস্তাবটা পাশ হয়েছে সেটার আইনি ভিত্তি হবে, সেটা বিজয়ী হবে হা ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ। আমরা দেশবাসীকে এবং প্রবাসে যারা আছেন আমাদের ভাই এবং বোনেরা সবাইকে আহ্বান জানাচ্ছি, আগামী নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি সুন্দর, নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার দিকে আমরা এগিয়ে যাই। আমরা আশা করব যে এই নির্বাচন সুন্দর, শান্তিপূর্ণ হবে, সন্ত্রাসমুক্ত, ভয়ভীতিমুক্ত একটি নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যদিও বিভিন্ন জায়গাতে সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করছে, আমাদের নেতাকর্মীদের উপর হামলা করছে, নাজেহাল করছে। গতকালকেও ঢাকা 15-তে এই ধরনের একটি ঘটনা ঘটেছে, আপনারা জানেন। আমরা নির্বাচন কমিশনকে, রিটার্নিং অফিসারকে এগুলো জানিয়েছি এবং আমরা আশা করব যে ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড যাতে না ঘটে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, নির্বাচন অফিসার যারা আছেন, মাঠে যারা দায়িত্ব পালন করছেন, তারা এই সমস্ত বিষয়ে যথেষ্ট দৃষ্টি দেবেন, যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ, ভয়ভীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি নির্বাচন আমরা আশা করি, যে নির্বাচনে দেশবাসী অংশগ্রহণ করবেন। যেহেতু 14, 18 এবং 24 নির্বাচনে এই জাতীয় অংশগ্রহণ করতে পারেনি, এই জন্য আগামী নির্বাচনটি যাতে সুন্দর এবং সুষ্ঠু হয়, এক্ষেত্রে নির্বাচন কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা সহ যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত সহ আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সহ দেশবাসী সবাইকেই যথাযথ নিরাপত্তা দেওয়ার জন্য আমরা নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি।